যে অ্যাডভান্স করতেছে তুই তো রিপ্লাই দিয়েছে, আমি প্রত্যেকটা বসে বসে রিপ্লাই দিয়েছি। সেটা তুমি আজকের অ্যাডভান্স গেমিং এর সাথে কল্পনা করো, এত এত মানুষকে আমি বসে বসে রিপ্লাই দিয়েছিলাম। এখন এই কমেন্টটাতে ইটস কাব্য অবদান কিভাবে আমি বলতেছি তার আগে আমি বলি, আমি কিন্তু আজকের অ্যাডভান্স গেমিং যে অ্যাডভান্স গেমিং এর কাছে গার্না ফ্রি ফায়ারের বড় বড় পার্টনার প্রোগ্রামের ইউটিউবাররা আসে, ইভেন স্টার পার্টনার প্রোগ্রাম ওয়ালা ইউটিউবারও আসে আমার কাছে তাদের সমস্যার সমাধান করতে। আমি ফ্রি ফায়ারের বড় বড় সমস্যার সমাধান করি। ইয়েস, যেই অ্যাডভান্স গেমিং এখন ফ্রি ফায়ারের মোটামুটি বলা যায় একটা মাথার মতো। এই অ্যাডভান্স গেমিং যে কোনো কারো সো হ্যালো ভাই ব্রাদার্স এন্ড সিস্টার্স, ওয়েলকাম ব্যাক। তো ভাই তারপরে বলো কি অবস্থা তোমাদের? হ্যাঁ, হাসি খুশির দিন শেষ, এখন নাকের পানি আর চোখের পানি। আরে কাকা, চোখে পানি আসার তো কিছু নাই, আমি তো আইসা পড়ছি এখন। তো কাকা এখন নাকের আর চোখের পানি মুইছে, এখন একটু হাসেন। কিন্তু ভাই হাইসাও তো আর লাভ নাই। গাইস আজকের ভিডিওটা দেখার পরে যারা আর কি অ্যাডভান্স গেমিং এর সাবস্ক্রাইবারস বা ভক্তগণ আছো, তাদের হয়তো ভাই মুখের হাসিটা বেশিক্ষণ থাকবে না, কারণ ভাই আজকের ভিডিওতে তোমাদেরকে দেখানো হবে আমাদের অ্যাডভান্স গেমিং কত বড় বাইনচু। তো ভাই চলো তাহলে শুরু করা যাক। কিন্তু হ্যাঁ ভাই, তোমরা যারা আর কি অ্যাডভান্স গেমিং এর সাবস্ক্রাইবারস আছো, তারা শুধু সম্পূর্ণ ভিডিওটা না দেখে ভোদের মতো কিন্তু উল্টাপাল্টা কমেন্ট করতে যাও না। তো শুধু সম্পূর্ণ ভিডিওটা না দেখে ভোদের মতো একটা উল্টাপাল্টা কমেন্ট করে নিজেকে একটা বক্সিদের প্রমাণ দিও না। তো গাইস তাড়াতাড়ি কানে হেডফোন লাগাও আর ভিডিওতে লাইক দিয়ে ভিডিওর সামনে আগাও। তো ভাই তোমরা হয়তো সবাই জানো বর্তমানে 2025 সালে আইসাও গেমের লবিতে কি পরিমাণ হ্যাকার আর প্যানেল ইউজার থাকে। আমরা তো ফোনে গেম খেলি, তো আমাদের বন্ধু বান্ধবের ভিতরে অনেকেরই দেখছি এরকম যে তাদের র্যাঙ্ক ম্যাচে এমনকি ট্রেনিং গ্রাউন্ডে পর্যন্ত হ্যাকার পড়তেছে। এমনকি গাইস অনেকবার এই জিনিসটা আমার নিজের সাথে হয়েছে। তো গাইস আমরা ফোনে গেম খেলিতে আমাদের ফোন লবিতে এরকম একটা অবস্থা হয়ে গেছে, হ্যাকার চোদনে এখন গেমই খেলা যায় না। আর পিসি লবির কথা তো বাদই দিলাম, এখন বর্তমানে তোমরা দেখবা পিসি তো সেরকম ফেয়ার প্লেয়ার নাই বললেই চলে। এখন যারা আর কি ফেয়ার প্লেয়ার আছে তারা মনে করে হ্যাকার আর প্যানেল ইউজারদের চোদনে আর গেমই খেলতে পারে না। এখন গাইস টপিকটা মূলত হইতাছে এটা নিয়ে, হয়তোবা কোনো একজন পিসি প্লেয়ার যে কিনা অ্যাডভান্স গেমিং এর টেলিগ্রাম গ্রুপে আর কি ট্রেডিং করে, হয়তোবা মানে এটা আর কি আমরা স্ক্রিনশটটা দেখে আর কি বুঝতে পারছি। তো গাইস বর্তমানে যেহেতু গেমে এত হ্যাকার এত প্যানেল ইউজার আছে, এটা কিন্তু ফ্রি ফায়ারে এতগুলো সার্ভার থাকার পরে খুব বড় একটা সমস্যা। কারণ ভাই ফ্রি ফায়ার হচ্ছে অফিশিয়াল একটা গেম, যে গেমের কিনা সারা বিশ্বে এত সার্ভার রয়েছে। তো একটা অফিশিয়াল গেমে এত সার্ভার থাকার পরেও 2025 সালের মতো এরকম একটা যুগে এসে যদি গেম থেকে হ্যাকার আর প্যানেল ইউজাররা যদি দূর না হইতে পারে, তাহলে ভাই আমরা গেম খেলবো কেমনে? ভাই বর্তমানে বাংলাদেশ সার্ভার বা বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের দুটো টিম আরএইচকে এবং রেড ক্লিফ বাংলাদেশ থেকে গেছে ইন্দোনেশিয়াতে টুর্নামেন্ট খেলতে। তো ভাই এগুলো দেখলেও তো বোঝা যায় বর্তমানে গেম কতটা উন্নত হয়েছে। কিন্তু ভাই কি লাভ এত উন্নত হয়ে, এখানে কিনা এখনো ম্যাচে গেলে দুই একটা হ্যাকার পড়বেই। তো ভাই এখন একজন সাধারণ প্লেয়ার চাইলে কিন্তু পারে না ডাইরেক্টলি ফ্রি ফায়ারে বাংলাদেশের অফিশিয়াল মডারেটর কিংবা বড় কোনো ইউটিউবারদের সাথে এই সমস্ত টপিক নিয়ে আলোচনা করতে। তাদেরকে মেইল করা হলেও ঠিকঠাক রিপ্লাই পাওয়া যায় না। তো যার জন্য গাইস ছেলেটা আর কি ট্রাই করছে, ট্রেডিং এর মাধ্যমে মুজাহিদের অ্যাডমিন কিংবা মুজাহিদের সাথে ছেলেটার যোগাযোগ হয়, তাই সে আর কি ট্রাই করছে মুজাহিদকে বর্তমান প্যানেল ইউজার আর হ্যাকারদের সম্পর্কে জানানো। যেহেতু গাইস অ্যাডভান্স গেমিং ফ্রি ফায়ার কমিউনিটির একজন রোস্টার, আর সে নাকি ফ্রি ফায়ারের জন্য অনেক বাল ছিঁড়ে ফেলেছে। অ্যাডভান্স গেমিং যে ফ্রি ফায়ারের জন্য কিছু করে নাই বিষয়টা এরকম না, কিন্তু একটা সাধারণ গেমার তোর কাছে আইছে ভাই গেমের হ্যাকার আর প্যানেল ইউজার সম্পর্কে তোর এটা নিয়ে কোনো প্রকার ভিডিও বানাতে কিংবা হ্যাকার বা প্যানেল ইউজারদের বিরুদ্ধে তোর কোনো প্রকার স্টেপ নিতে বলছে। কিন্তু ভাই তুই এই ছেলেটার আসলে কি রিপ্লাই দিলি? গাইস এখানে তোমাদের বালভান্স গেমিং কি রিপ্লাই দিচ্ছে তোমরা নিজেরাই দেখো। তো ভাই এখানে এই ছেলেটা বলছে যে ভাই আমি একজন পিসি প্লেয়ার, তো আমার আর কি গেম খেলতে হ্যাকারদের জন্য খুব প্রবলেম হইতাছে। তো আমি তোমাদেরকে জিনিসটা আসলে সংক্ষিপ্ত বলার চেষ্টা করছি, তোমরা ভিডিওটা পোস্ট করে সম্পূর্ণ মেসেজটা আর কি পড়ার চেষ্টা করো। তো এখানে যখন আর কি ছেলেটা তার প্রবলেমের কথা অ্যাডভান্স গেমিং কে বলে, তারপরে গাইস অ্যাডভান্স গেমিং আবার এইভাবে রিপ্লাই দেয় যে এখন আমরা কি করব ভাই? কে ভাই তুই নাকি কমিউনিটিতে খুব বড় বড় বালগুলো তুই ফেলাইছস না, একটু আগে তো তোর মুখ থেকে শুনতে পারলাম আমরা। আচ্ছা গাইস তোমরা ভিডিওটা আবার দেখো। তারাও গাইস তার আগে আমি ক্লিপটা ব্লার করে দেই, না হলে অ্যাডভান্স গেমিং এর সামনে ভিডিওটা বলে আবার সেবার স্ট্রাইক মেরে ভিডিওটা উড়াই দিবে। কারণ ভাই তার তো আবার ছোট রোস্টারদের সাথে আবার স্ট্রাইক খেলতে খুব ভালো লাগে। যে অ্যাডভান্স করতেছে তুই তো রিপ্লাই দিয়েছে, আমি প্রত্যেকটা বসে বসে রিপ্লাই দিয়েছি। সেটা তুমি আজকের অ্যাডভান্স গেমিং এর সাথে কল্পনা করো, এত এত মানুষকে আমি বসে বসে রিপ্লাই দিয়েছিলাম। এখন এই কমেন্টটাতে ইটস কাব্য অবদান কিভাবে আমি বলতেছি তার আগে আমি বলি, আমি কিন্তু আজকের অ্যাডভান্স গেমিং যে অ্যাডভান্স গেমিং এর কাছে গার্না ফ্রি ফায়ারের বড় বড় পার্টনার প্রোগ্রামের ইউটিউবাররা আসে, ইভেন স্টার পার্টনার প্রোগ্রাম ওয়ালা ইউটিউবারও আসে আমার কাছে তাদের সমস্যার সমাধান করতে। আমি ফ্রি ফায়ারের বড় বড় সমস্যার সমাধান করি। তো গাইস তোমরা তো দেখতে পেলে আমাদের অ্যাডভান্স গেমিং ফ্রি ফায়ারের জন্য কত বড় বড় বাল ছিঁড়ে ফেলেছে। মানে ভাই অ্যাডভান্স গেমিং এর কাছে এত ইউটিউবার আছে তাদের সমস্যা নিয়ে, আবার সেই সমস্যার সমাধান হলো নাকি আমাদের অ্যাডভান্স গেমিং নিজেই করে। মানে ভাই বলতাছিলাম ফ্রি ফায়ারে এত বাল ছিঁড়ার পরেও কেন ভাই আপনি হ্যাকার নিয়ে কোনো কিছু বললেন না এই পর্যন্ত? এখন অতীতে তো সাদিক সহ বড় বড় অনেক রোস্টাররাই আর কি বাংলাদেশ সার্ভার আনার জন্য এবং হ্যাকারদের বিরুদ্ধে কিন্তু অনেক কাজ করছে অনেক রোস্টাররাই, সেই লিস্টে আমাদের অ্যাডভান্স গেমিংও ছিল। কিন্তু ভাই এগুলো তো পুরান কাহিনী, অতীতে তো অনেকে অনেকভাবে কাজ করছে, কিন্তু বর্তমানে বাংলাদেশ থেকে ফ্রি ফায়ারের জন্য টুর্নামেন্ট খেলা হইতাছে। মানে 2025 সালে ফ্রি ফায়ার অনেক উন্নত হয়ে গেছে। এরকম উন্নত একটা সময় ফ্রি ফায়ারে এত হ্যাকার এত প্যানেল ইউজার থাকার পরেও কেন এগুলো নিয়ে আমাদের বালভান্স গেমিং কোনো প্রকার কথাবার্তা বলতাছে না? এখন ভাই এখানে বইলা রাখা ভালো যে এখানে যে ছেলেটার অ্যাডভান্স গেমিং এর গ্রুপে ট্রেডিং করতো সেই ছেলেটা কিন্তু সরাসরি মুজাহিদের সাথে কথাবার্তা বলে না। মানে গাইস এটা আমার মনে হইতাছে আর কি, কারণ ভাই মুজাহিদ তার টেলিগ্রাম গ্রুপে সবসময় অ্যাক্টিভ থাকে না, সেখানে তার অ্যাডমিন রেখা দেয়। মানে এটা আর কি আমার পার্সোনালি মনে হইতাছে আর কি। এখন আমি মানলাম এখানে মুজাহিদের কোনো প্রকার দোষ নাই, এখানে যে আর কি মুজাহিদের অ্যাডমিন সে হইতাছে বড় লেভেলের একটা মাদারচোদ। এখন ভাই একটা প্লেয়ার মুজাহিদের কাছে বা তার অ্যাডমিনের কাছে বলতেই পারে যে ভাই গেমের সমস্যা হইতাছে, মানে হ্যাকারদের জন্য গেম খেলা যেতেছে না। কিন্তু ভাই এরকম কমপ্লেইন শোনার পরে বা দেখার পরে মুজাহিদের অ্যাডমিনের কর্তব্য ছিল বা করণীয় ছিল যে এই টপিকটা সরাসরি মুজাহিদ
মুজাহিদের সাথে আর কি শেয়ার করা। কিন্তু ভাই এখানে মুজাহিদের অ্যাডমিন ছেলেটাকে বললো কি যে এখন আমরা কি করবো ভাই? কেন ভাই মুজাহিদকে তোরা বাল ফালাতে সেখানে রাখছি অ্যাডমিন হিসেবে? তোর তো কাজ হইতেছে অডিয়েন্সের সমস্যাগুলো মুজাহিদকে জানানো। এখন ভাই তুই যদি তোর দায়িত্ব বা কর্তব্যগুলো যদি ঠিকভাবে পালন না করো তাহলে ভাই প্রবলেম বা সমস্যাটা আসলে কার হইব, নামটা আসলে কারই বা খারাপ হইব। এখন এখানে সম্পূর্ণভাবে বদনাম হয়ে বইতেছে মুজাহিদের বা অ্যাডভান্স গেমিং। এখন তুই যে একজন অ্যাডমিন তোরে কি কেউ আসলে চিনে? এখন তোর তো অনলাইনে কেউ চিনে না, তোর বইতেছে মুজাহিদ রে। এখন মুজাহিদের এখানে করণীয় হইতেছে তার অ্যাডমিনকে করা হবে একটা চোদন দেওয়া। আর শুধু চোদন দিলে হবে না, তার পাশাপাশি একটা কাজ করতে হবে। সেটা হলো গেমে যেহেতু তো হ্যাকার আছে, সেই হ্যাকার আর প্যানেল ইউজারদের প্রবলেম নিয়ে তোমাকে অবশ্যই একটা কাজ করতে হবে। মানে যেহেতু আর কি তোমাকে বর্তমানে ফ্রি ফায়ারের মাথা বলা যায়, তাই তোমার উচিত হ্যাকার নিয়ে কোনো কিছু একটা করা। ভিডিও শেষ দিকে এসে তাদের মনে হইতাছে যে এখন আমি মুজাহিদেরটা চাটতাছি, আরে ভোদাই আমি এখানে চাইলেই পারতাম মুজাহিদের অ্যাডমিনের মুজাহিদ বানাই দিয়ে ভিডিওতে একটা গালাগালি করে একটা ভিডিও বানাইতে। চাইলেই হয়তো বা পারতাম গালাগালি করে একটা ভিডিও বানাই তোমাদের কাছ থেকে সিম্পাথি নিতে, কিন্তু আমি এগুলো করিনি, কারণ এখানে কিন্তু মুজাহিদের কোনো প্রকার দোষই নাই। তো শুধু মুজাহিদের গালাগালি করে তো আমার আলোচনায় এসে কোনো লাভই নাই। হয়তো বা শেষরামি করে কিছু ভিউজ পাইতাম, কিন্তু সেই ভিউজ আর সাবস্ক্রাইবার্স বেশি দিন থাকতো না। তো আশা করি আজকের ভিডিওতে আমি তোমাদেরকে কি বুঝাতে চাইছি তোমরা বুঝতে পারছো। তো যাই হোক এই ছিল আজকের ভিডিও। তোমাদের সাথে আবারও খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।